তো গাইজ আমি ব্লগ অন করারই সময় পাইনি। কালকে রাতে তো দেখলে অ্যানিভার্সারি হলো, ওই করতে করতে আমাদের অনেক রাত হয়ে গেছে ঘুমাতে। সকাল এই যে দিদি শাড়ি পরেছে সুন্দরী, ও অলরেডি সকালে পুজো দিয়ে এসছে। আমরা এখন দুপুরে যাচ্ছি দর্শনের জন্য সবাই মিলে, বাদ বাকিরা সামনে আছে। আমিও সালোয়ার পরে নিয়েছি। সব বুঝতেই পারলে কি হয়েছে, কিন্তু আমার দিদি সকাল সকাল আমার জন্য দেখো ভিডিও করে এনেছে যাতে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। সকাল এতটাই ভিড় ছিল যে আমার দিদিরা জেনারেলে পুজো দিতে পারিনি, ভিআইপি টিকিট কেটে দিয়ে। ফাইনালি এখন আমরা এসে গেছি, এবার যাই মায়ের দর্শনে। চলো ভাই, ভিতরে তো ভিড় অনেকটাই ছিল, তাও সুন্দর করে তোমাদেরও তার আমার দর্শনটা করিয়ে দিলাম। কি অবস্থা, আমরা তো পুজো শেষ করলাম আর ঝড় উঠে গেল। আসার দিন থেকে আমাদের সাথে যা যা ঘটনা ঘটছিল, যে তারপরে আমরা এত সুন্দর করে দর্শন করেছি, এটাই অনেক। দর্শন হয়ে গেছে, ভালো করে ঠাকুরকে দেখতে পেরেছি, এটাই অনেক। আমার কখন মাথায় টিপ এসছে আমি কিছুই জানি না, আমি গিয়ে শুধু ঠাকুরের দিকেই দেখছিলাম। এই যে মন্দির, ওয়েদারটা খুব খারাপ হয়ে গেছে, ঝড় এসে গেছে, মেঘলা আকাশ। মন্দিরে দর্শন করে এবার আমরা চলে গেছিলাম শ্মশানের দিকে। সত্যি কথা বলতে আমি তো খুব ভয়েই গেছিলাম, কারণ আমি এইসব জায়গায় যেতে পারি না। আর এখানে ছিল বামা খাবার সমাধি মন্দির, তো সেখানে সবাই পুজো দিয়ে সুন্দর করে এখানে মোমবাতি জ্বালিয়ে দিল। তারপরে যাওয়ার পালা আমাদের শ্মশানে। সাহস নিয়ে গেছিলাম, কিন্তু হ্যাঁ ভিডিওটা আর করতে পারিনি। যাই হোক, এবার দেখো কী হলো। আমরা সকালে যে ভোগ দিয়েছিলাম সেটার মনে হয় ক্লিপটা তোমাদের সাথে নেওয়া হয়নি, আমি একটা ফটো অ্যাড করে দিচ্ছি, এখানে দেখে নিও। দিদি হলো সব ঠিকঠাক? যেটার জন্য এত বাধা বিপত্তি পার করে আমরা আসতে পেরেছি, সেটা ভালো করে দর্শন করে নিয়েছি, ব্যাস এটাই অনেক। চলো দেখা হচ্ছে।